গল্প মানেই আড্ডা, আর আড্ডা মানেই গল্প। কখনো মজা, কখনো রহস্য, কখনো ভয়, সবকিছুর আসর এক জায়গায়। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আমরা গল্পের আড্ডা নিয়ে আবারও ফিরে এসেছি আপনাদের কাছে। আজ গল্পের আড্ডায় আপনাদের জন্য শিবরাম বাবুর লেখা ছোট গল্প জাহাবাহান্ন। শিবরাম চক্রবর্তীর জন্ম ১৩ই ডিসেম্বর ১৯০৩, মৃত্যু ২৮শে আগস্ট ১৯৮০। বাঙালি রম্য লেখক হিসেবে বহুল জনপ্রিয় এই সাহিত্যিকের উল্লেখযোগ্য লেখনীর মধ্যে ঈশ্বর পৃথিবী ভালোবাসা এবং ভালোবাসা পৃথিবী ঈশ্বর অন্যতম। এছাড়াও লিখেছেন অজস্র ছোট গল্প। তাঁর সৃষ্ট বিখ্যাত চরিত্রের মধ্যে হর্ষবর্ধন গোবর্ধন অন্যতম। আজ গল্পের আড্ডায় শিবরাম চক্রবর্তীর লেখা ছোট গল্প জাহাবাহান্ন। স্বাধীনতার দিন যেমন স্বাধীন হয়ে উঠবে আমার কাছে এবছর, আগে তা কে ভাবতে পেরেছিল যে আমি নাকি চিরকাল পরের বাড়ি নেমন্তন্ন খেয়ে এসেছি। ভুলেও কাউকে কোনোদিন নিজের বাড়িতে খেতে ডাকি না। ভাগ্যের বিপাকে সেই আমার বাড়িতেই আজ বিরাট ভোজের ব্যাপার। কিন্তু আসন্ন এই ভোজসর যজ্ঞের ভোজপুর থেকে এখনই আমাকে পালাতে হবে। সূর্যি না উঠতেই তার ঢের আগেই ঘুম থেকে উঠেছি আজ। দাড়িটারি কামিয়ে তৈরি হয়েছি, এখন ব্যাগটা গুছিয়ে নিলেই হয়। নিমন্ত্রিতরা আসছেন সবাই, কিন্তু মা কালীর দিব্যি তাদের কাউকেই আমি নিমন্ত্রণ করিনি। তারা এসে পৌঁছাবার আগেই আমাকে তাই সুদূর পরাহত হতে হবে। আমার ভাই সতুর কাছে ঘাটশিলা কি আমার বোন ইতুর কাছে পার্টনার দেখে গতি করতে হবে আমার। বাড়ির সদরে তালা লাগিয়ে টু লেট লটকে দিয়ে পালাতে হবে এখান থেকে। সটকে পড়বো এক্ষুনি। সেদিন যেভাবে শুরু হলো এই নেমন্তন্ন পর্বটা। সন্ধেবেলায় ঘরে বসে আছি, টেলিফোনটা বেজে উঠল। হ্যালো হ্যালো, সাড়া দিলাম আমি। প্রতুলবাবু, ধন্যবাদ। অ্যাঁ? আপনার আমন্ত্রণের জন্য ধন্যবাদ। যাব যাব, আপনার নতুন বাড়িতে যাব বই কি। সব পরিবারেই যাব, আর পেট ভরে খেয়ে আসবো। আপনি কিছু ভাববেন না। যত খুশি খান, খান গিয়ে প্রতুলবাবুর বাড়িতে। কিন্তু এটা প্রতুলবাবুর বাড়ি নয়। বলতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই তিনি ফোনটা কেটে দিয়েছেন। খানিক বাদেই আরেকটি উৎফুল্ল কণ্ঠ। দিনটা খাসা বেঁচেছো হে। স্বাধীনতা দিবসে তো এমনটাই চাই, এই রকম ভুড়ি ভোজের ব্যবস্থা। উফ! কে আপনি? সে কথায় কান না দিয়ে ভদ্রলোক বলেই চলেন। এই শোনো শোনো শোনো, লেট করে যাব না, পেট ভরে খাবো, খেয়ে গড়াবো তোমার বাড়িতেই। ঢালাও বিছানার ব্যবস্থা রেখো কিন্তু। বলে আমাকে দ্বিরুক্তি করার অবকাশ না দিয়ে তিনিও ফোনটা রেখে দিলেন। ঘণ্টাখানেক বাদে আবার এক ফোন এলো। হ্যালো, প্রতুল চন্দর। আগে আমি প্রতুল নই। প্রতুলকে একটু ডেকে দিন না দয়া করে। প্রতুলকে? হ্যাঁ, প্রতুলকেই তো ডাকতে বলছি। সে কি বেরিয়ে গেছে বাড়ি থেকে? না, বেরাইনি। ঢোকেওনি কোনোদিন এ বাড়িতে। তাকে আমি চিনিই না। কি আশ্চর্য! আপনি কে তাহলে? আমি প্রতুল নই। তাহলে প্রতুল এলে তাকে বলবেন। আহা, প্রতুল আসবে না, আসে না এখানে, ভবিষ্যতেও কোনোদিন আসবার নয়। অতএব তাকে আমি কিছু বলতে পারবো না। আহা, এলে বলবেন যে। বললাম তো, আসার কোনো সম্ভাবনাই নেই তার। এই কথাটা বলবেন কেবল যে তার নেমন্তন্ন আমরা পেয়েছি। শনিবার দিন আমরা সবাই যাব।
তারপর আধ ঘন্টা আমি বিমূঢ় হয়ে কিংকর্তব্য ভাবতে লাগলাম। ভালো বিপদে পড়া গেল তো এই প্রতুলকে নিয়ে। কে এই প্রতুল? তাকে তো আমি চিনি নে, দেখিও নি কোশমিন কালে, নামও শুনিনি কখনো তার। আবার এলো ফোন। কান পাততেই আওয়াজ পেলাম, এই সাধুবাদ দিই তোমায় ভায়া। এত লোককে বাদ দিয়ে হঠাৎ কেন এই অধমকেই? দেব না? এই আকরার বাজারে কে কাকে খাওয়ায় বলো? এমন দুর্দিনেও যে তোমার বন্ধুদের তুমি মনে রেখেছো। নতুন গৃহপ্রবেশের দিনটায়। কাকে বলছেন বলুন তো? কেন? তোমাকে? তোমাকেই তো। বলে বোধ হয় তার কোথাও খটকা লাগে। তুমি কি আপনি কি প্রতুল নন? একদম না। সে কি তাহলে বাইরে? একেবারে, সম্পূর্ণভাবে, সর্বপ্রকারে। আমার ধারণা আপনি রং নাম্বার। ও, মাফ করবেন, আমি আবার চেষ্টা করব তাকে ধরবার। কিন্তু একটু পরেই ফের কিরিং কিরিং। হ্যালো, এটা কি 134 নম্বর? সেইবারই বটে। আর ফোন নম্বর 699699? নয় কে বলেছে? তাহলে প্রতুলকে একবার একটু দয়া করে ডেকে দিন না। প্রতুল আমার ডাকে সাড়া দেবে না। সে এখানে থাকে না। একটু আগেই তো বলে দিয়েছি আপনাকে। সে কি? তার কার্ডে এই তো বাড়ির ঠিকানা আর ফোন লেখা। আমার হাতেই তো কার্ডখানা। তার কার্ডে আপনার নম্বর ঠিকানা এলো কেন তাহলে? সে কথা প্রতুল বাবুকেই জিজ্ঞাসা করবেন। তার কৈফিয়ত আমি কি দেব? আচ্ছা, নমস্কার। তারপর আবার এলো ফোন। আমি আর তুললাম না, বাজতেই লাগলো ফোনটা। কিন্তু কাহাতক আর বাজনা শোনা যায়? তুলতেই হলো একসময়। হ্যালো। হ্যালো, আমি নীলিমা। দেখুন, ডালু পালুরাও যেতে চাইছে, নিয়ে যাব কি? ডালু পালুরা আবার কি? বারে, আমার বোনজিদের আপনি চেনেন না নাকি? ভারী আবদার ধরেছে প্রতুল কাকুর নতুন বাড়িতে, তারাও যাবে শনিবার দিন। আসুন নিয়ে। বলে দিলাম, মেয়েদের বিমুখ করতে আবার আমার একটু বাধে। ডালপালা, শাখা প্রশাখা সবাইকেই নিয়ে আসুন। কদিন ধরে কেবল এই ধরনের ফোন এলো। তারপর একদিন পাল্টালো ধারাটা, নতুন পালা শুরু হলো তখন। হ্যালো, বেলেঘাটা রোড থেকে বলছি। শনিবার সকালেই পৌঁছে যাবে আমাদের মাল। আপনার বাড়িতে পৌঁছে দেবো। কিসের মাল? যেমনটি অর্ডার দিয়েছিলেন, 15 কিলো পোনা, 10 কিলো ইলিশ আর 5 কিলো ভেটকি মাছ। ফিশ ফ্রাইয়ের জন্য গলদা চিংড়িও চাই নাকি? আজ্ঞে না। কিন্তু দেখুন, দরটা 10 টাকা করে কিলো পড়বে কিন্তু। কিন্তু কেন এভাবে কিলোচ্ছেন আমাকে বলুন তো? কিলোবার কথা কি বলছেন? বাজার দর তো এই আজকাল। সরকারের বাঁধা দরের কথা বলছি না কিন্তু। সে দরে কি আর মাছ মেলে কোথাও? বেসরকারি বাজারে। বলুন, এর চেয়ে কমে কি পারবেন আপনি? খানিক পরের এক ফোনে, হ্যালো, আমরা গঙ্গারাম অ্যান্ড সন্স মানে মিষ্টির দোকান থেকে বলছি। গাঙ্গুরাম? শুনেই আমার জিভে জল এসে গেল। গাঙ্গু নয়, গঙ্গা। শুনুন, আপনার অর্ডার আমরা পেয়েছি। যথাকালেই মানে শনিবার সকালেই আমাদের সন্দেশ আপনার বাসায় পৌঁছে যাবে। তা কি কি সন্দেশ? শনিবার সকালে আমার গঙ্গা যাত্রার খবরটা বিশদ করে নিতে হয়। নরম পাক,
কড়া পাক, দই, রাবড়ি, রাধা বল্লভী, ক্ষীরমোহন, ছানার পোলাও আর মিহিদানার পায়েস। আয়েশ করে শুনেছিলাম, শোনাতেও কিছু কম সুখ নেই, কিন্তু ধাক্কা এলো তারপরেই। দামটা কিন্তু সঙ্গে সঙ্গে মিটিয়ে দিতে হবে পুতুলবাবু। ডেলিভারি এগেনস্ট ক্যাশ, চেক টেক নয়। দেখুন, আমি প্রতুল নই, তাছাড়া আমার টাকা কড়িও খুব অপ্রতুল। কি বলছেন? আপনাকে আমরা চিনি নে মশাই। আপনি আমাদের পুরনো খদ্দের। আপনার বোনের বিয়ের, বাপের শ্রাদ্ধে কারা মিঠাই জুগিয়েছিল? এই তো সেদিন আপনার ভাগ্নির পাকা দেখায় আমরাই তো মিষ্টি দিয়েছি। কি যে বলেন, আপনার আবার টাকার অভাব? তারপর থেকে সব কিলোমিটার, একে একে চালওয়ালা, তেলওয়ালা, চিনিওয়ালা, ডিমওয়ালা, মাখনওয়ালা সবাই সাক্ষাৎ কালোবাজারের। সবাইকে ধরতে হলো পরম্পরায়। অবশেষে গতকাল রাত্রিরে আনকোরা এক গলা পাওয়া গেল ফোনে। হ্যালো, 69699। আগে হ্যাঁ, 9-6ই তো। আমাকে মাফ করবেন মশাই, আপনাকে আমি চিনি নে, নামও জানি নে আপনার। আমার নাম জানালাম। অদ্ভুত নাম তো, কখনো শুনিনি এমন নাম। আমি প্রতুল। ও আপনি? চমকে উঠতে হলো আমায়। দেখুন, ভয়ঙ্কর একটা ভুল হয়ে গেছে, কিছু মনে করবেন না। ভুলটা আবার আমারও নয়, ছাপাখানার। ছাপাখানার ভূতের কথা নিশ্চয়ই জানা আছে আপনার। ছাপাখানার ভূত? হ্যাঁ, ছাপাখানার ভূত, তার কথাই বলছি। এক ছাপাখানায় আমার নেমন্তন্নপত্র ছাপতে দিয়েছিল, কতগুলো পোস্ট কার্ড কেবল। সেখানে হয়তো আপনিও ভুল করে আপনার লেটার প্যাড ছাপতে দিয়ে থাকবেন। যাক, কি করে ভুল হয়েছে বলতে পারবো না, কিন্তু আপনার ঠিকানার ফোন নম্বর হয়তো তাদের কম্পোজ করা ছিল। ছাপাখানার ভূতমশাই সেটার বরবাদ না করে আমার কার্ডেও তাই বসিয়ে দিয়েছে। ফলে এই পর্যন্ত বলে তিনি আর ভাষা খুঁজে পান না। সবাই আপনাকেই ফোন করে খুব বিরক্ত করছে বোধহয়। বেশি নয়, মাত্র 52 জন। তার মধ্যে নীলিমা আবার ডালু পালুকে নিয়ে আসতে চেয়েছে। আনুজ্ঞে, কিন্তু সে কথা নয়। কথা এই, দই, মাছ, মিষ্টি সব কিছুই তো আপনার বাড়িতে গিয়ে পড়েছে। নিমন্ত্রিতরাও সবাই গিয়ে পৌঁছচ্ছেন কাল। স্বভাবতই তারা সবাই সেখানে আমাকে আশা করবেন কালকে। স্বভাবতই। অতএব আপনি যখন এতই কষ্ট করলেন, এতটা অর্থ ব্যয়, এতখানি ত্যাগ স্বীকার করলেন যখন, তখন বলছিলাম কি, বলে ফেলুন, বাধা কিসে? একটা কথা বলছিলাম কি, দেখুন, আপনি যখন এতজনাকেই ডাকছেন, তখন আমাকে বাদ দিয়ে আর আপনার কি সাশ্রয় হবে? যাহা 52 তাহা 53। মানে তখন আমার পরিবারের কটা লোক আর বাকি থাকে কেন? আমার বাড়ির মানুষ খুব বেশি নয়, 10 জন খানেক মাত্র। তাদেরকেও আমার সঙ্গে নেমন্তন্ন করে ফেলুন তাহলে, কি বলেন? যাহা 53 তাহা 65। তাহা 65? বেশ, তবে তাই হোক। আমি তথাস্তু করে দিলাম। তাই হলো শেষ পর্যন্ত। 65 দিতে হচ্ছে এখন আমায়। গল্পের আড্ডায় আজ শুনলেন শিবরাম চক্রবর্তীর লেখা ছোট গল্প যাহা 52। গল্প পাঠে ঋষভ, গল্পের সূত্রধার অনির্বাণ,
প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ব্যক্তি চরিত্রে যথাক্রমে শুভজিৎ রায়, অনির্বাণ শীল, অনির্বাণ এবং সঞ্জয় শীল। নীলিমার চরিত্রে মৌমিতা ঘোষ, মিষ্টিওয়ালার চরিত্রে সন্তু কুমার সাহা, মাছওয়ালার চরিত্রে শুভ। প্রতুল, পোস্টার ডিজাইন এবং টেকনিক্যাল হেড উৎসব, শব্দগ্রহণ এবং ধ্বনি পরিকল্পনা শুভ। কন্টেন্ট হেড ঋষভ, সমগ্র পরিচালনায় অনির্বাণ এবং গল্পের আড্ডা টিম। শেষ হলো শিবরাম চক্রবর্তীর লেখা ছোট গল্প যাহা 52। গল্পের আড্ডায় আরও ভিন্ন স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পের আড্ডা ইউটিউব চ্যানেলটি। হ্যাপি লিসনিং।